হাই ভোল্টেজ সোমবারের শাহী সভায় মোদি গ্যারান্টি অমিতের মুখে। দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে জিতলে আবার এই শিল্পাঞ্চলের বিভিন্ন শিল্প কারখানাগুলির বন্ধ হয়ে যাওয়া দরজাগুলি খুলবে। দুর্গাপুর ইস্পাত কারখানায় আসবে বড় বিনিয়োগ। ইস্পাতের উৎপাদনে আরও এগিয়ে যাবে সংস্থাটি, এমনই গ্যারান্টি শোনা গেল অমিত শাহের মুখে। এদিন সোমবার দুর্গাপুরের তিলক ময়দানে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে একটি জনসভা করেছেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ, এবং সেখান থেকেই তার মুখে উঠে এসেছে মোদি গ্যারান্টির কথা, এবং যেখানে তিনি কার্যত আশ্বাস দিয়েছেন দিলীপ ঘোষ এই লোকসভা কেন্দ্রে জিতলে আবার ভাগ্য ফিরবে শিল্পাঞ্চলের। मैं आपको एक मोदी गारंटी कहकर जाता हूं, दिलीप दा को जिता दो। वर्धमानपुर की बंद पड़ी हुई, दुर्गापुर की बंद पड़ी हुई सभी उद्योगों को चालू करने का काम भारतीय जनता पार्टी करेगी। ये स्टील प्लांट है, अफवाहें फैलाते कि स्टील प्लांट बंद कर देंगे। मैं आज कहता हूं उल्टा, स्टील प्लांट और यूरिया प्लांट दोनों में नया निवेश कर उसका विस्तार करने का काम नरेंद्र मोदी करेंगे। প্রসঙ্গত রবিবার রাতেই দুর্গাপুরে এসে পৌঁছন অমিত শাহ, এবং তারপর দলের শীর্ষ নেতানেত্রীদের সঙ্গে এসে বৈঠক করেছেন তিনি, এবং সেই বৈঠকে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজেও। তারপর এদিন সোমবার দলের প্রার্থীর প্রচারে অমিত শাহের কৃষ্ণনগরে কর্মসূচি ছিল, এবং সেই কর্মসূচি সেরে তিনি দুর্গাপুরে এসে পৌঁছন, এবং দুর্গাপুরের তিলক ময়দানে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়, এবং সেই জনসভায় অমিত শাহের মুখে একাধিক প্রসঙ্গ উঠে এসেছে। কাশ্মীর প্রসঙ্গ থেকে সন্দেশখালী প্রসঙ্গ, বিভিন্ন প্রসঙ্গে নিয়ে কংগ্রেস তৃণমূলকে আক্রমণ করেছেন তিনি, এবং একই সঙ্গে মোদী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির বিবরণ তিনি তুলে ধরেছেন, এবং তারপরেই তিনি বলেছেন যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে যদি দিলীপ ঘোষ জিতে আসতে পারেন তাহলে শিল্পাঞ্চলের বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলি খোলার ব্যাপারে আরও বেশি সচেষ্ট হবে কেন্দ্র সরকার, এবং শিল্পাঞ্চলের ভাগ্য ফিরবে। এবং একই সঙ্গে যে ইস্পাত কারখানা দুর্গাপুরের, সেই ইস্পাত কারখানায় আরও বড় বিনিয়োগের আশ্বাসও দিয়েছেন তিনি। দুর্গাপুর থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।